দেখছিস তো রতন, আজকেও একই কাণ্ড। রোজ রোজ এত আখ কে নষ্ট করছে বলতো? সারাদিন ধরে এত খেটে খুটে ফসল ফলিয়ে যদি এই দেখতে হয়, কার ভালো লাগে বলো তো দাদা? এই নিয়ে 7 দিন হলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি গো দাদা? ফাঁদ পাতবো ভাবছি। ফাঁদ? কেমন ফাঁদ গো? একটা ছোট কাঠের ঘর, তার ভেতর কোনো প্রাণী একবার ঢুকলেই হলো, সাথে সাথে তার দুদিকের দরজা ওপর থেকে বন্ধ হয়ে যাবে, আর বেরোতে পারবে না। এই বেশ ভালো হয়েছে, আর শিকার টিকার ধরতে যেতে হয় না। খেতে ঢুকে সারা রাত যত খুশি আখ খাও, বেশ মজা। ও বাবা, এখানেই ঘর কবে হলো? আগে তো দেখিনি। কিন্তু ঘরটার 2 দিকে পালকির মতো ফাঁকা কেন? কি আজব ঘর রে বাবা। ভালোই হয়েছে, খেয়ে দিয়ে আর অন্য কোথাও যেতে হবে না, এখানেই এসে শুয়ে পড়বো। না 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 না, এ তো সুবিধের না। এ নিশ্চয়ই কোনো ফাঁদ, আমাকে ধরার ফাঁদ। না 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 না, অন্য কিছু ভাবতে হবে। এই তো মাথায় বুদ্ধি এসেছে। এই ফাঁদে আমি না, বাঘ মামাকেই ফেলতে হবে। দেখাচ্ছি মজা। কি বলছিস তুই ভাগ্নে? এও আবার হয় নাকি? তোমার কি আমার খবরের ওপর ভরসা নেই? না তা নয়, তবে একেবারে রাজার বাড়ির নেমন্তন্ন পাবো তা তো ভাবিনি। শোনো মামা, এই রাজ্যের রাজা চারিদিকে খবর নিয়ে জেনেছে যে এই জঙ্গলে তোমার মতো শক্তিশালী আর কেউ নেই, তাই তোমাকে নিমন্ত্রণ করেছে। রাজার বাড়ির ভোজ? বাবা বাবা বাবা, না জানি কত কিছু হবে, তাই না রে ভাগ্নে? সে আর বলতে। আর শুধু কি তাই, তোমাকে অনেক কষ্ট করে অতদূর যাতে হেঁটে যেতে না হয়, তাই তোমার জন্য পালকিও পাঠিয়েছে। বলিস কি ভাগ্নে? তাই তো বলছি, আর দেরি করো না, চলো চলো চলো। এই জঙ্গলের বাইরে যে আখের ক্ষেত আছে, ওখানেই রাখা আছে। চলো 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 চলো। হ্যাঁ, ঠিকই তো বলেছিস, চল 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 চল। কি কেমন দেখছো? আরে ভাগ্নে, পালকি তো দেখছি, কিন্তু বেহারা কোথায়? আরে তুমি আগে উঠেই বসো না, সবাই এসে পড়বে। আরে পালকি যে বয়ে নিয়ে যাবে, তার দুপাশের দণ্ডই বা কোথায়? ও মামা, দণ্ড ওরা সাথে করে আনবে, তুমি চিন্তা করছো কেন? ও তাই নাকি? তা বের বের। কি গো মামা, কেমন রাজার বাড়ি গেলে? ও কাহা, রাজভোগ খাচ্ছ? হত ভাগা, এই ছিল তোর মনে? অপেক্ষা করো মামা, একটু পর ভোর হলে চাষিরা এসে তোমায় খুব করে রাজভোগ খাওয়াবে। বুঝলে গিন্নি, এই ছোট কোটরে আজ থেকে থাকবো না। কেন গো, তবে কোথায় থাকবে? মামার বাড়ি। কি? আরে বাবা, বাঘ মামা তো এখন রাজার বাড়ি রাজভোগ খাচ্ছে। এদিকে তো আর আসবে না, তো মামার অত বড় গুহাটায় ভাগ্নে ছাড়া আর কে থাকবে বলে? কিন্তু যদি বাঘ আসে তখন?
ওখান থেকে আসা কি মুখের কথা নাকি? হ্যাঁ? চলো 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 চলো, তৈরি হয়ে নাও, ছানাকে নিয়ে এক্ষুনি যাবো। চলো 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 চলো। হুক্কা হুয়া। হুক্কা হুয়া। গিন্নি, আজ বেশ কষা করে পাঁঠার মাংসটা রেঁধো তো। রাচ্ছি গো রাচ্ছি। এই নতুন গুহায় আসার পর দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, তাই ভাবছি। সবই মামার জন্যে। কেমন মামা বাড়িখানা হয়েছে বলো? সবই তোমার বুদ্ধি। ও কি গো গিন্নি, এ আমি কি দেখছি? কি হয়েছে? কি দেখছো? ও ও বাবা, ও বাবা, কি গো? কি? ও ও এই যে বাঘ আসছে গো। আমার ছানাকে নিয়ে এবার আমরা কোথায় যাব গো? মাথা একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, তোমার ছানার গায়ে একটু চিমটি কাটতে হবে। কি? চিমটি? কেন? শোনো, কানে কানে বলি। কে গো গিন্নি, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, করছি গো। কি এ কার চিৎকার? হালুম, আমার গুহা থেকেই তো আসছে। শুনে তো একটু ভালো করে। কি হলো গো গিন্নি? কি আর হবে বলো, ওর যে খিদে পেয়েছে, একটা বাঘ ধরে আনো, ও বাঘ খেতে চাইছে। কি এই বাঘ খেতে চায়? রে বাবা, এ কেমন রাক্ষস রে! এখন বাঘ কোথায় আবার পাই? যা ছিল সব তো ধরে এনে দিলাম। তা বললে কি চলে? যেখান থেকে পারো বাঘ এনে দাও, না হলে ছানাকে থামাতে পারছি না গো। বাবা, এই যে ভয়ানক রাক্ষস, এদের ছানারা বাঘ ধরে ধরে খায়। আরে না জানি এরা কি ধরে খায়। তারাও গিন্নি, একটা বাঘের গায়ের গন্ধ নাকে আসছে মনে হয়। মানে ধারে কাছে কোনো বাঘ আছে। তবে দেরি করছো কেন? যাও না, ধরে নিয়ে এসো। ছানার আমার বড্ড খিদে পেয়েছে। ওরে বাবা রে, ওরা তো আমার গায়ের গন্ধ পেয়ে গেছে। এবার কি করি? না 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 না, আর এ জায়গায় থাকা নিরাপদ হবে না। ওরে বাবা, পালাই আমি, পালাই। দেখলি তো কেমন জব্দ, আর আসবে না এইদিকে। আরে আমার ছানাটার বড্ড লেগেছে, যাই ওকে বরং দেখি। বাবা, বাঘ মশাই এমন করে মুড়ি করে ছুটছে কেন? নিশ্চয়ই মারাত্মক কিছু একটা হয়েছে। দেখি তো কি হলো।